কিন্তু যে কোনো বোর্ডে বা যে কোনো ভাবেই এটা আসতে পারে। তো উদ্দীপকটা কিভাবে আছে দেখো, উদ্দীপকে দেওয়া আছে একটা সংখ্যা আছে 70, 70-এর পরে সংখ্যাটা আবার দেওয়া আছে 74, এরপরে সংখ্যাটা আবার নেই, এরপরে দেওয়া আছে 104, এরপরে দেওয়া আছে 110। তো তোমরা আবার ভুল করে এটা চিন্তা করতে পারো যে 70-এর পর হয় 74, যেহেতু 4 এখানে বৃদ্ধি পেয়েছে তো এটাও 4 বৃদ্ধি পেলে হয়তো 78 হবে। তো তুমি একটু চিন্তা করো যে এখানে যদি 78 হতো যদি, তো আরো 4 বাড়লে তো এরপরে 82 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো 82 দেয়নি। তার মানে এখানে অবশ্যই একটু ঝামেলা আছে। তো এখানে গ নাম্বারে কি বলেছে, মনোযোগ দাও। বলেছে উদ্দীপকের ধারাটি অক্টাল পদ্ধতির হলে, তার মানে উদ্দীপকের যে ধারাটা এটা আমাদের বাস্তবের কোনো ধারা নয়, এটা অক্টাল পদ্ধতির ধারা। তো অক্টাল পদ্ধতির ধারা হলে কইছে এই হোয়াট চিহ্নের মানটিকে বাইনারিতে রূপান্তর করো। তো দেখো আমরা তো হোয়াট চিহ্নের মানই জানি না, তো কিভাবে বাইনারিতে রূপান্তর করব? তো এই অঙ্কটা করার প্রথম উদ্দেশ্য আমাদের থাকবে যে প্রথম আমাদের উদ্দেশ্য থাকবে এই হোয়াট চিহ্নের মানটা বের করা। বের করার পর এরপরে ওই মানটিকে আমরা বাইনারিতে নিব। তো এই হোয়াট চিহ্নের মানটি কিভাবে বের করতে হয় এটাই আমাদের এই টাইপ নাম্বার 8 এর উদ্দেশ্য। এটা উত্তর করার জন্য শুরুতে তোমার এই ব্যবধানগুলো বের করতে হবে। কি বের করতে হবে বলো তো? ব্যবধান। তো ব্যবধান আমরা কিভাবে বের করি? প্রথমে আমরা লিখবো ব্যবধান। এই ব্যবধান লেখার পর এটা পদ, দ্বিতীয় পদ কত আছে 74, প্রথম পদ কত আছে 70, আমরা এই 74 থেকে 70 আমরা বিয়োগ করব। 74 থেকে 70 বিয়োগ করব, এটা তুমি ক্যালকুলেটর দিয়েও পারো বা এইভাবে স্বাভাবিকভাবেও বিয়োগ করতে পারো। তবে অবশ্যই মনে রেখো এই সংখ্যাগুলো কোন পদ্ধতির? অক্টাল সংখ্যা পদ্ধতির। এখন অক্টালের 74 থেকে যদি তুমি 70 বিয়োগ করো, ক্যালকুলেটরে করো আর যেভাবে করো, এটার বিয়োগফল হবে 4। কি হবে? 4। 74 থেকে 70 গেলে হয় 4। আমরা এটা ক্যালকুলেটরে অক্টাল মোডে রেখে, এই যে আমরা এই ক্যালকুলেটরে প্রথমে মোডে ক্লিক করব, এই যে মোডে আমরা দুইবার ক্লিক করব। মোডে কয়বার? দুইবার ক্লিক করার পর আমরা 3 তে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ক্যালকুলেটর আসলো ডেসিমাল পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? ডেসিমাল পদ্ধতিতে। এবার আমরা ক্যালকুলেটর অক্টাল সুইচে ক্লিক করব। অক্টাল সুইচে ক্লিক করলে অক্টাল হবে। এবার আমরা 74 - 70 দিব। তো আমরা ক্যালকুলেটরে দিব 74 মাইনাস কত? 70। দেওয়াতে আসলো 4। তো প্রশ্ন হতে পারে স্যার 74 থেকে 70 গেলে 4, এটা আবার ক্যালকুলেটরে করার কি আছে? মনে রেখো অক্টালের যোগ বিয়োগ এগুলো কিন্তু মানটা চেঞ্জ হয়েও যেতে পারতো। এখানে এই সংখ্যাটার ক্ষেত্রে একটু স্বাভাবিক মানের মতোই এসেছে, এর জন্য এখানে তেমন কোনো সমস্যা তোমরা দেখতে পাচ্ছ না। তো অবশ্যই তোমরা এটা ক্যালকুলেটরে বিয়োগটা করার চেষ্টা করবে। তো 74 থেকে 70 গেলে 8 থেকে 4। এখন এই ব্যবধান দিয়ে আমরা কি করব? তুমি চিন্তা করো, এই ব্যবধানটা মানে কত? 4। তার মানে এই যে ধারাটা, যেহেতু তারা ধারা বলেছে, এটা 4 করে বাড়ছে। 70-এর সাথে 4 বাড়লে হয় 74। এবার 74-এর সাথে 4 বাড়লেই তো আমাদের হোয়াট চিহ্নের মানটি আমরা বের করতে পারবো, বের হয়ে যাবে। 74-এর সাথে যেহেতু এই ধারাটি 4 করে বাড়ছে, তাহলে অবশ্যই 74-এর সাথে 4 যোগ করলে এই হোয়াট চিহ্নের মানটি বের হয়ে যাবে। 78 চিন্তা করলে কিন্তু হবে না, কারণ এটা যোগটা হবে অক্টালের। তাহলে আমাকে বলো তো, আমাদের যে হোয়াট চিহ্ন এটা কত নাম্বার পদ? এটা হলো তৃতীয় পদ। তাহলে আমাদের হোয়াট বা কোন পদ? তৃতীয় পদ। এই তৃতীয় পদ আমরা একটু লিখবো, এই যে দ্বিতীয় পদ যে 74 আছে এটার সাথে আমরা যে ব্যবধানটা পেলাম এটা কত করে বাড়ছে? এই 4 করে বাড়ছে, এর জন্য এই 74-এর সাথে আমরা 4 যোগ দিলাম। কোন পদ্ধতির? অক্টালের। এটাও কিন্তু অক্টালের যোগ, এটাও কিন্তু অক্টালের সংখ্যা। এবার এই 74-এর সাথে আমরা 4 যোগ করব। কোন পদ্ধতিতে? অক্টাল পদ্ধতিতে। এবার ক্যালকুলেটর কিন্তু অক্টাল পদ্ধতিতে অলরেডি আছে। তো এবার আমরা দিলাম 74 যোগ দিলাম 4। 74-এর সাথে 4 যোগ দেওয়াতে 78 কিন্তু আসেনি, এসেছে হলো 100। কোন পদ্ধতিতে এসেছে? অক্টাল পদ্ধতিতে। তো আশা করি সবাই এইভাবে যদি ধারা আসে, প্রথমে তো এই ব্যবধানটা বের করবে, এরপরে শূন্যস্থানের মানটা বের করবে, তার আগের মানের সাথে ওই ব্যবধান মানটা যোগ করে। তো এবার তোমার কাজ কি? তোমাকে বলেছে এই প্রশ্নবোধক চিহ্নের মানটিকে বাইনারিতে রূপান্তর করো। তো মানটি আছে অক্টালে, এই অক্টাল মানটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো এখানে আমরা লিখে রেখেছি অক্টালকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, এই যে অক্টালকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, একটা করে দাগ দিতে হবে। তাহলে একের নিচে একটা দাগ, শূন্যর নিচে একটা দাগ, আবার শূন্যর নিচে একটা দাগ। এই সংখ্যাটা কিন্তু অক্টালে আছে। বাইনারিতে নেওয়ার জন্য একটা করে দাগ দিতে হবে আর রাফ করতে হবে 4 to 1 দিয়ে। তাহলে রাফ করছি 4 to 1। এবার 0 আনতে এখান থেকে কোনটা লাগে? একটাও লাগে না, এর জন্য সবগুলো 0। তার মানে 0 মানে 000, 0 মানে 000। এবার 1 আনতে কোন চিহ্নটিকে লাগে? 1 আনতে শুধু 1 লাগে, 1 এর নিচে দিলাম 1, বাকিগুলা 0। এবার লিখলাম 0 0 1। এবার পিছনের এই 0 গুলার ভ্যালু নেই, এর জন্য আমরা লিখবো 1 000 আবার 000। এই যে মানটা আসলো না, এটা হলো বাইনারি মান। অর্থাৎ কোন চিহ্নের? ওই যে হোয়াট চিহ্নের বাইনারি মান। এই অঙ্কটার একটাই উদ্দেশ্য, হোয়াট চিহ্নের মানটা তোমরা কিভাবে বের করবে? ব্যবধান বের করবে। ব্যবধানটা তুমি ওই যে হোয়াট চিহ্নের আগের যে সংখ্যাটা ওইটার সাথে যোগ করে দিবে, তাহলে কিন্তু মানটা বের হয়ে যাবে। এরকম ধারা শুধু অক্টাল না, অন্যান্য সংখ্যা পদ্ধতি দিয়েও আসতে পারে।